السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين. وقال الله تبارك وتعالى في آية أخرى: سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق. أولم يكف بربك أنه على كل شيء شهيد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই দর্শটি শুনতে পাচ্ছেন, শুনছেন এবং সকলকে আন্তরিকভাবে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই কিতাব থেকে ধারাবাহিক দর্শ হচ্ছে। এই কিতাবের সাথে আপনারা সকলেই পরিচিত। কিতাবটির নাম হচ্ছে আস-সামা ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম, আল কোরআনে আসমান জমিনের বর্ণনা। তো এই কিতাবের একটি শিরোনাম নিয়ে আজকে আমরা দর্শে আলোচনা করব। শিরোনামটি হচ্ছে আস-সামাউ তাদুরু কাদাওরানির রুহা ওয়া তাতাকাফফাউ বিআহলিহা তাকাফফু আস-সাফিনা। আস-সামাউ তাদুরু কাদাওরানির রুহা। এমন একটা দিন আসবে যখন এই আসমানটা ঘুরতে থাকবে। আসমানে একটি ঘূর্ণন গতি সৃষ্টি হবে, একটি আবর্তন গতি সৃষ্টি হবে। এটা তার এই ঘূর্ণন গতিকে জাতার গতির সাথে তুলনা করেছে। আপনারা আগে কালে মা চাচিরা জাতা দিয়ে ডাল ভাঙতো, ডাল, সেই জাতা যেমন এরকম গোল গোল হয়ে ঘুরতে থাকে, আসমানে এরকম গোল গোল গতির সৃষ্টি হবে। এবং এই শিরোনামটা যে আমরা কায়েম করেছি এটা মূলত একটি তাফসিরের ইবারত। তাফসিরুল বাগাবীর 4 নম্বর খণ্ডের 237 নম্বর পৃষ্ঠায় এই বক্তব্যটি উল্লেখ আছে যে ওয়া তাতাকাফফাউ বিআহলিহা তাকাফফু আস-সাফিনাতি। নদীপথে জাহাজ যখন চলে, সমুদ্র পথে জাহাজের মাঝে অনেক যাত্রী থাকে। জাহাজ যেমন কিছু সময় পর পর তার যাত্রীদেরকে নিয়ে তার দিক পরিবর্তন করে, এভাবে ঘুরতে থাকে, এমনিভাবে আকাশে ওই রকম ঘূর্ণন গতি সৃষ্টি হবে। তো এখানে কিন্তু উচ্চাঙ্গের একটি বালাগাত অলঙ্কার শাস্ত্রের একটা ব্যবহার পাওয়া গেল। সেটা হচ্ছে যে আসমানের গতিকে, ঘূর্ণন গতিকে জাতার ঘূর্ণন গতির সাথে তুলনা করা হলো। তাহলে এখানে আসমানটা হবে মুসাব্বা এবং জাতা হবে, জাতার ঘূর্ণন গতি হবে মুসাব্বা বিহি। এবং উভয়ের মাঝে যে একটি গুণের মিল আছে সেটা হলো দাওরান বা ঘুরতে থাকা। এটা হচ্ছে এখানে ওয়াজহুত তাশবিহ। একইভাবে আসমানকে তুলনা করা হলো আসমানের গতিকে একটা গতিশীল জাহাজের সাথে। এখানেও আসমানটা হবে মুসাব্বা এবং গতিশীল জাহাজটা হবে মুসাব্বা বিহি, এবং তাদের মাঝে যে ওয়াজহুত তাশবিহ সেটা হচ্ছে আদ-দাওরান বা আত-তাকাফফু। قوله تعالى الله تعالى ربني يوم تمور السماء مورا। স্মরণ করো ওই সময়কে যেদিন আসমান ঘুরতে থাকবে, আসমানে ঘূর্ণন গতি সৃষ্টি হবে। এই তাদুরু কাদাওরানির রুহা, অর্থাৎ আসমান ঘুরতে থাকবে জাতার মতো, জাতা যেভাবে ঘুরতে থাকে সেভাবে ঘুরতে থাকবে। ওয়া তাতাকাফফাউ বিআহলিহা তাকাফফু আস-সাফিনাতি, এবং জাহাজ যেমনিভাবে
তার যাত্রীদেরকে নিয়ে নির্দিষ্ট সময় পর পর তার গতি পরিবর্তন করে, এমনিভাবে আসমানও এভাবে ঘুরতে থাকবে। قال قتادة تتحرك قتادة এটার ব্যাখ্যায় বলেন, তামুরুর ব্যাখ্যায় বলেন يوم تمور السماء مورا, এই আয়াতের ব্যাখ্যায় তামুরুর ব্যাখ্যায় কতাদা বলেন তাতাহাররাকু আই ইয়াউমা তাতাহাররাকু السماء, যেদিন আকাশে অনেক আবর্তন, অনেক ভাইব্রেশন, অনেক স্পন্দন সৃষ্টি হবে, অনেক কম্পন সৃষ্টি হবে। قال عطاء الخراساني, এটার ব্যাখ্যায় আতা আল খুরাসানি বলেন তাখতালিফু আজজাউহা বা'দুহা ফি বা'দিন, আসমানের একটি অংশ আরেকটি অংশের মধ্যে প্রবিষ্ট হয়ে যাবে, আসমানের অংশসমূহের মধ্যে পরিবর্তন হবে এবং পরিবর্তন হয়ে একটি অংশ আরেকটি অংশের মধ্যে প্রবিষ্ট হবে, দাখিল হয়ে যাবে। ওয়াকিলা, কোন মুফাসসির বলেন তাদতারিবু, অর্থাৎ আসমানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পক্ষে কোরআনুল কারীমের দুই তিনটি আয়াত আমরা উল্লেখ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকবীর এবং সূরাতুল ইনফিতারের শুরুতে বলেন ইদাস সামাউন ফাতারাত, স্মরণ করো ওই সময়কে যেদিন আসমান ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকা গ্রহগুলো সব ছুটে ছুটে পড়বে, ওয়া ইদান নুজুমুন কাদারাত, এবং তারকাগুলো সব ছুটে ছুটে পড়বে। তাহলে এই আয়াত থেকে এই মুফাসসিরদের এই বক্তব্যের সমর্থন পাওয়া যাচ্ছে। ওয়াল মাউরু ইয়াজমাউ হাযিহিল মাআনি, আর আবিধানিক অর্থে ইয়াউমা তামুরুস সামাউ, মাউরের মধ্যে যে মাউর শব্দটি উল্লেখ করেছে, এই মাউরের মধ্যে উল্লেখিত সবগুলো অর্থই শামিল আছে। অর্থাৎ মুফাসসিররা ইয়াউমা তামুরুস সামাউ মাউরার যতগুলি অর্থ করেছেন সবগুলি অর্থই মাউরুন শব্দের মধ্যে লুগাবি মানার মধ্যে আছে। ফাহুয়া ফিল লুগা, সুতরাং মাউরুটা আবিধানিক অর্থ হলো আয-যাহাবু ওয়াল মাজিউ, আসা যাওয়া করা, আত-তারাদ্দুদু, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, ঘুরতে থাকা, আদ-দাওরানু, ঘূর্ণন গতির সৃষ্টি হওয়া, আল-ইযতিরাবু, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া। এই বক্তব্যটি আছে তাফসীরে বাগাবীর 4 নম্বর খণ্ডের 237 নম্বর পৃষ্ঠায়। এই তাফসীরের কিতাবটি যেই মাকতাবা থেকে ছেপেছে তার নাম হলো ইদারায়ে তালিফাতে আশরাফিয়া। তাহলে ইয়াউমা তামুরুস সামাউ মাওরা যে আয়াতটি আছে, সেই আয়াতে এখানে যে মাউরুন শব্দটি আছে, সেই মাউরুনের কতগুলি অর্থ আছে, কি কি? একটা হলো আয-যাহাবু, আর একটা ওয়াল মাজিউ, আত-তারাদ্দুদু, আল-ইযতিরাবু, আত-তাহাররুকু, আদ-দাওরানু, প্রায় 6টা অর্থ আছে তামুরের অর্থ। তাসিফুল আয়াতু মাশহাদান মিন মাশাহিদি ইয়াউমিল কিয়ামাতি, এই আয়াতটা কিয়ামতের দিনের একটি বিভীষিকাময় অবস্থার বর্ণনা দেয়। হাইসু ইয়াকুনু হুনাকা ইযতিরাবুন শাদীদুন ফিস সামাই, কেননা তখন আকাশে একটি ভীষণ বিশৃঙ্খলা সৃষ্টি হবে। وقد فسر هذا المشهد بطرق مختلفة تعكس معاني المور في اللغة العربية تفسير معاني المور في الآية। সুতরাং এই আয়াতে মাউরুরের যেই মানাগুলো উল্লেখ আছে, সেই মানাগুলোর মধ্যে একটা হলো আদ-দাওরান, ঘুরতে থাকা। قال بعض العلماء إن السماء ستدور كما تدور الرحى, কিছু উলামায়ে কেরাম বলেন যে আসমান চিরেই ঘুরতে থাকবে, যেমনি ভাবে জাতা ঘুরতে থাকে। মিম্মা ইউশিরু ইলা হারাকাতিন মুস্তামিরাতিন ওয়া শাদীদাতিন, যা দালালত করে, বোঝায় যে আকাশে যে স্পন্দন সৃষ্টি হবে, স্পন্দনটা অব্যাহতভাবে চলতে থাকবে এবং খুব ভয়াবহ হবে। এরপরে আরেকটা মানা হলো আত-তাকাফফু। কিলা, কোন মুফাসসির বলেন ইন্নাস সামা সাতাতাকাফফু বিআহলিহা, আসমান অচিরেই তার সকল, আসমানে যারা যারা আছে সবকিছু নিয়ে আসমান গতিশীল হবে। কামা তাতাকাফফুস সাফিনাতু ফিল বাহরি, সমুদ্রে যেমনি ভাবে জাহাজ গতিশীল হয়। আই তাতাহাররাকু হারাকাতান গায়রা মুস্তাকিরাতিন, এমন ভাবে নড়তে থাকবে, কম্পন সৃষ্টি হবে আসমানে, যে সেটা আর স্থির হবে না।
আর তামুরুর একটা অর্থ হচ্ছে التحرك والاضطراب قال قتادة معنى تمور وتتحرك কতাদা বলেন তামুরুর অর্থ হলো সেটা নড়তে থাকবে, স্পন্দন সৃষ্টি হবে। وهذا يشير إلى اهتزاز السماء بشدة এটা এদিকে ইঙ্গিত করে যে আসমানের যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটা খুব ভয়াবহ হবে। আরেকটা অর্থ হচ্ছে আল-ইখতিলাফু ওয়াত-তারাদ্দুদু আকাশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পরিবর্তন হবে। আশারাতুল খুরাসানি إلى أن أجزاء السماء ستختلف وتداخل بعضها في بعض আতা আল খুরাসানি বক্তব্যে বলেন যে আসমানের বিভিন্ন অংশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং একটি অংশ আর একটি অংশের মধ্যে দাখিল হয়ে যাবে, প্রবিষ্ট হবে। يعني مما يعني تفرقها وعدم استقرارها যা বোঝায় যে সেটা তাফারুক হবে এবং আদম ইস্তিকরার হবে। المعنى اللغوي للمور المور في اللغة يشير إلى الحركة والذهاب والإياب والتردد والدوران والاضطراب সুতরাং এই কথাটা আমরা আগেই বলেছি। মাওরান আল মাউর শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়েছে? الذهاب والمجيء الدوران التحرك الاضطراب التردد অনেকগুলি মানা, প্রায় 6টি মানা ব্যবহার হয়। আসা যাওয়া করা, পরিবর্তন হওয়া, গতিশীল হওয়া, ভাইব্রেশন হওয়া, কম্পন সৃষ্টি হওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, গতিশীল হওয়া, আবর্তন গতিশীল হওয়া, এতগুলি মানায় ইয়াউমা তামুরুস সামাউ মাওরা শব্দটি ব্যবহৃত হয়। هذه المعاني مجتمعة تعطي صورة عن مشهد عظيم فيه اختلاف نظام السماء وحركتها بطريقة مهيبة تظهر عظمة يوم القيامة এই সবগুলো মানাই অর্থাৎ তামুরুর মধ্যে যতগুলি অর্থ পাওয়া যায় সবগুলি অর্থ সামষ্টিকভাবে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার বর্ণনা দেয়। تشير الآية إلى عظمة أحوال يوم القيامة حيث تضطرب السماء وهو مشهد يشير الرهبة والخوف ويؤكد زوال النظام الكوني الذي نعرفه এটা আরো বোঝায় যে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন মহাকাশের যে সুন্দর ব্যবস্থাপনা সব ধ্বংস হয়ে যাবে। هذا الاضطراب في السماء يمرز إلى انهيار النظام الكوني الحالي تمهيدا لبدء الحياة الآخرة এটা আরো বোঝাবে আকাশের এই বিশৃঙ্খল অবস্থা যখন সৃষ্টি হবে তখন দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবনের শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হচ্ছিল ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, স্মরণ করো ওই সময়কে যেদিন আসমান ঘুরতে থাকবে প্রচন্ড গতিতে, গতিশীল হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই আসমানের একটা পরিবর্তনের কথা বর্ণনা করা হলো এই আয়াতে এবং এর দ্বারা মূলত কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা বর্ণনা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআন বুঝে সেই অনুযায়ী একটি সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করেন।